আমাদের লক্ষ্য একটি উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলা। স্টার্ট আপ কোম্পানিগুলিতে আমরা 500 কোটি টাকা এবার আমাদের সরকার দিয়েছেন। বিদেশে ছেলেমেয়েদের পড়াশোনার জন্য আগে 3 লক্ষ টাকা দেওয়া হতো। বিশ্ব বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে। মেধাবীদের জন্য বিশেষ দ্বার এখন উন্মুক্ত। জ্ঞান বিজ্ঞান মেধা প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিযোগিতা সর্বত্র। প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে হলে যথোপযুক্ত বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে, জ্ঞানে বিজ্ঞানে পারদর্শী হতে হবে, ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত করতে না পারলে ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতার টিকে থাকা কঠিন হয়ে পড়বে। আধুনিক জ্ঞান বিজ্ঞান আর উদ্ভাবনী প্রযুক্তির এই সুযোগে নিজেকে দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। আমরা দেখেছি ইয়াং ছেলেপেলেরা সায়েন্টিস্ট কথাটা শুনতেই ভালো লাগে। ওই মেড সাম অফ দ্য সায়েন্টিস্ট ওখানে রাশিয়া থেকে পড়াশোনা করে এসছে, যারা অনেকে ইউরোপ থেকে পড়াশোনা করে এসছে। আমার ভালো লাগে যে এই ছেলেরা সায়েন্টিস্ট হয়ে আমাদের এই এরোপুল প্যান্টেসে কিন্তু জয়েন করেছে। স্কাই ইজ দ্য লিমিট ফর ইউ, স্কাই ইজ দ্য লিমিট ফর ইউ। তোমরা ভালো রেজাল্ট করবে, ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করবে, তখনকার পড়াশোনা আর এখনকার পড়াশোনায় অনেক পার্থক্য দেখি। কারণ আমাদের ছেলে মেয়েকে দেখি তারা সুন্দর করে বেছে ভালো ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে। তোমরা যারা আছো, সাকসেস কিন্তু তোমাদের উপরে ডিপেন্ড করে। ছাড়বা না, লেগে থাকবা, স্বপ্ন দেখবা, ঠিক দেখবা তোমাদের যে চিন্তাধারা ওখানে তোমরা পৌঁছে যাবা। কখনো ধৈর্য হারা হবে না। একটু আগে আমাদের সায়েন্টিস্টরা বলেছে না যে মা বাবারা তোমাদের পিছনে তো লেগেই আছে। ওনারা হচ্ছে আমাদের মুখ কত উজ্জ্বল হয়। আজকে দুই সায়েন্টিস্ট, ইয়াং সায়েন্স মার্জিয়ানা আক্তার, she was so young, you see, our parents will be so proud of her, you see. সুতরাং তোমার আব্বা আমাদেরকে যদি তুমি গর্ব করার সুযোগ দিতে চাও, তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে, তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্বপ্ন দেখো এবং ধৈর্য ধরো, সামনের দিকে এগিয়ে যাও এবং ওই টার্গেট করে তুমি এগিয়ে যাবে। দেখবে ইনশাল্লাহ আমার সামনে তোমরা যারা আছো একদিন তোমাদের সেই গোলে তোমরা পৌঁছে যাবে। তোমরা জানো যে আমাদের স্টার্ট আপ কোম্পানিগুলিতে আমরা 500 কোটি টাকা এবার আমাদের সরকার দিয়েছেন। সুতরাং তোমরা যারা এখানে ইয়াং ছেলেপেলে ইয়াং বাচ্চারা আছো, তোমরা কোনো কিছু উদ্ভাবন করে নিয়ে আসো। আমাদের আইসিটি সেক্টর থেকে তোমাদেরকে স্টার্ট আপ কোম্পানির যদি ভালো একটা জিনিস নিয়ে আসো, তোমাদের পাশে আমরা দাঁড়াবো এবং তোমাদের হেল্প করবো ইনশাল্লাহ। এটাও তোমরা হয়তো জানো যে বিদেশে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আগে 3 লক্ষ টাকা দেওয়া হতো। এখন কিন্তু আমাদের সরকার, নতুন সরকার, আমাদের 4 মাস হয়ে এসেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব 3 লাখ টাকা থেকে যখন সেটা 10 লাখ টাকা করেছে। তোমরা তারপরেও যদি পড়াশোনা করতে যারাই যাবে, আমরা তোমাদের পাশে আছি। আমরা দেখতে চাই তোমরা সারা দুনিয়াতে ভালো ভালো ইউনিভার্সিটি গিয়ে ভালো রেজাল্ট করে একটা কন্ডিশন, দেশে আসতে হবে। কিন্তু তোমাদেরকে দেশে থেকে থাকলে চলবে না। তোমাদেরকে পড়াশোনা ভালো রেজাল্ট করে আমাদের ব্রেইন ড্রেইন যেটা হয়, এই ব্রেইন ড্রেইন হওয়া দেওয়া যাবে না। তোমাদেরকে আমরা দরকার, তোমাদেরকে দ্য কান্ট্রি নিডস ইউ। এই দেশ, তোমাদের মধ্যে ট্যালেন্ট যারা আছো, ভালো যারা রেজাল্ট করো, তোমাদেরকে এই দেশ তোমাদেরকে চায়, তোমাদের দরকার। এই দেশকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।